বেলাল আল্লাহর নবীরে ভালোবাসত গো, যার কারণে বেলালের ঈমান এমন প্রকাশ পাইছে গো, এমন প্রকাশ পাইছে বলে নবীজির ইন্তেকালের পরে বেলাল নবীজির রওজার পারে দাঁড়াইয়া মাথায় গাঁটুরি নিয়া ছোট্ট বাচ্চার মতো কান্দে আর বলে, নবীজি গো, আমি পথ দিয়া হাঁটলে আপনি আমার পিছনে পিছনে হাঁটতেন। ওগো নবীজি, আমি আজান দিলে আপনি ইমামতি করতেন। এখন যেই মদিনার পথ দিয়ে আমি বেলাল হাঁটব, এই মদিনার পথে আমার রসুলকে দেখা যাবে না, আর যেই মদিনার রাস্তার মধ্যে আমার রসুলকে দেখা যাবে না, এমন মদিনায় আমি বেলাল আর হাঁটব না। ওগো নবীজি, আমি এই মদিনায় হাঁটব না রে ভাই, কারণ এটা একটা বেলালের আমল ছিল। বেলাল নবীজির সামনে সামনে হাঁটতেন, আর নবীজি বেলালের পিছনে পিছনে হাঁটতেন। নবীজির সামনে সামনে হাঁটতেন মানে রাস্তার মধ্যে পাথর কাটা এগুলি পইতা রাখছে কিনা, পাথর আর কাটা রাস্তার মধ্যে আছে কিনা, এইগুলি বেলাল পরিষ্কার করে দিত। দুশ্মনেরা রাস্তার মধ্যে পথের মধ্যে কাটা পইতা রাখছে কিনা, এইগুলি বেলাল চেক করত, ট্রিটমেন্ট করত, আর নবীজির জন্য রাস্তাকে সাফ করে দিত গো, নবীজির জন্য রাস্তাকে পরিষ্কার করে দিত। তার মানে যত কাটা আছে আমি বেলালের গায়ে আগে লাগো গো, যত কাটা আছে আমি বেলালের গায়ে আগে লাগো, তবু আমার নবীর গায়ে যেন না লাগে গো, আমার নবীর গায়ে যেন না লাগে। এইলে বেলাল নবীরে কেমন ভালোবাসত। এরে ভাই, বেলাল নবীজি রোজার পরে দাঁড়াইয়া মাথায় গাঁটুরি নিয়া কান্দার বলে, নবীজি গো, আপনি তো আর এই মদিনায় কোনোদিন আপনি হাঁটবেন না, তো আমি কার জন্য গো চলব, কার জন্য মদিনার রাস্তায় চলব? ওগো নবীজি, আমি মসজিদে নববীর মধ্যে আজান দিলে আপনি ইমামতি করতেন, যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী জীবনে আর কোনোদিন ইমামতি করবে না, এই মসজিদে নববীর মধ্যে আমি বেলাল আর কোনোদিন আজান দিব না, আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। ওগো নবীজি, আমি এই মসজিদে নববীর মধ্যে আর কোনোদিন নামাজ পড়ব না। বেলাল কান্দার বলে, নবীজি গো, আপনার কথা মনে হইলে আমি সইতাম পারি না, আপনার কথা মনে হইলে আমি সইতাম পারি না। এরে ভাই, বেলাল নবীর রওজার পারে দাঁড়াইয়া এইভাবে আক্ষেপের কান্নাকাটি করে, বেলাল গাঁটুরি মাথায় লইয়া। তো হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলেন তোমরা সত্যবাদী সাদিকিন যারা, নেককার যারা, তাদের সংস্রবে তোমরা যাও,
নেককার মানুষ যারা তাদেরকে বন্ধু বানায়। কাদেরকে বন্ধু বানাইবার কথা বলছে? নেককার মানুষ। নেককার মানুষকে, আল্লাহওয়ালাকে, ভালো মানুষকে আল্লাহ তাআলা বলছেন বন্ধু বানাইবার জন্য। আবার অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা কোনোদিন গুনাহগারকে বন্ধু বানায়ো না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, আল্লাহ তাআলা বলেন লা তারকানু ইলাল্লাযিনা যালামু, সাবধান, তোমরা কোনোদিন বদকারকে, পাপীকে, গুনাহগারকে বন্ধু বানাও না। যদি বন্ধু বানাও ফাতামাসসাকুমুন নার, যদি বানাও তাইলে নার মানে জাহান্নাম। গুনাহগার যেমন জাহান্নামে যাইব, তুমিও জাহান্নামে যাইব। সম্মানিত হাজির, আল্লাহর নবী হাদিসে বলেন বন্ধু হচ্ছে দুই ধরনের। বন্ধু কয় ধরনের? আল্লাহর নবী বলেন মাসালুর রাজুলিস সালিহি ওয়াস-সু, বন্ধু হচ্ছে দুই ধরনের। একটা বন্ধু হচ্ছে ভালো, আর একটা বন্ধু হচ্ছে মন্দ। মাসালুল জালিসি ওয়াস-সালিহ, এক বন্ধু হচ্ছে ভালো। ও মাসালুল জালিসি ওয়াস-সু, আরেকটা বন্ধু হচ্ছে খারাপ বন্ধু। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর তফাৎ বোঝাইতে গিয়া আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন। কামাসালি সাহিবিল মিসকি, আল্লাহর নবী বলেন ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো। ভালো বন্ধুর তুলনা কার সাথে দিছে? আতর বিক্রেতার মতো। আর ওয়াকিরিল হাদ্দাদ, খারাপ বন্ধু হচ্ছে কর্মকারের হাতরের মতো। খারাপ বন্ধুর তুলনাটা কার সাথে দিছে? কর্মকারের মতো। আল্লাহ নবী বলেন লা ইয়ালামুকা মিন সাহিবিল মিসকি, তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাইলে তোমার দুইটা লাভের যে কোনো একটা লাভ হবেই হবে। ইম্মা তাশতারিহি, হয়তো তুমি আতর কিনবা, আর না হই আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, আতর যদি নাও কিনো তাইলে আতরওয়ালার দোকানে গেলে ভালো একটা সুন্দর একটা মজার একটা গ্যারান পাইবে। কি বলেন ঠিক না বিঠি? এটা ভালো বন্ধুর তুলনা দিছে কার সাথে? আতরওয়ালার সাথে। আর ওয়াকিরিল হাদ্দাদ, নবীজি বলেন মন্দ বন্ধুর তুলনা হচ্ছে কর্মকারের মতো। কর্মকারের হাতরের সাথে আল্লাহর নবী মন্দ বন্ধুর তুলনা দিছে। যদি তুমি কর্মকারের কাছে যাও, কামারের দোকানে যদি যাও, তাইলে ইউহরিকু বাদানা, তোমার শরীরটা জ্বালায় দিব। আর না হই আও সৌবা, তোমার জামা কাপড় পরাইয়া দিব। আর না হই আও তাজিদু মিনহু রিহান খাবিসা, তোমার শরীরটাও যদি না জ্বালায়, তোমার জামা কাপড়ও যদি না পরায়, তাইলে শেষ পর্যন্ত কর্মকারের দোকানে গেলে খারাপ একটা গন্ধ হইল তোমার কাছে আসবে, তোমার নাকে দুর্গন্ধ আসবে। কি বলেন, লাগবো কিনা? দুর্গন্ধ নাকে আসবে, কারণ এটার বিকল্প কোনো রাস্তা আছে নাই। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেন উম্মত, মানুষের একটা স্বভাব হচ্ছে আন্নাসু আলা দীনি খলিলি। আল্লাহ নবী বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, মানুষ তার বন্ধুরে ফলো করে। বন্ধু যেই মডেলের জামাটা পরছে সেও চাই এই মডেলের জামাটা পরতে। বন্ধু যেই মডেলের কোটটা পরছে সেও চাই এই মডেলের কোটটা পরিধান করতে। বন্ধু যেই মডেলের জুতা ব্যবহার করছে সেও চাই এই মডেলের জুতা ব্যবহার করতে। কি বলেন ঠিক না বেঠিক? মেয়েরা যখন, একজন মেয়েরা যখন দেখবেন কোনো বান্ধবী যখন তাকে তখন বান্ধবীর ফলো করে, তা আল্লাহর নবীর কথা। আন্নাসু আলা দীনি খলিলি, আল্লাহর নবী বলেন উম্মত, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। পুরুষ তার বন্ধুরে ফলো করে আর মহিলারা তার বান্ধবীরে ফলো করে।
বান্ধবী যেই মডেলের জামা পরছে সেও চায় এই মডেলের জামা পরতে। বান্ধবী পাখি জামা আনছে বাজার থেকে, বান্ধবীর গায়ে পাখি জামা দেখা সেও বাসাত এক মাগো আমারে পাখি জামা আইনা দিতেইব। কি বলেন, এমন বলে কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মাত ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। এরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জন্য ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, মানুষ তার বন্ধু বানাইবার আগে তার লক্ষ্য করা উচিত, খেয়াল করা উচিত সে কাকে বন্ধু বানাইতেছে। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি যে বন্ধু বানাইবা, বন্ধু বানাইবার আগে ফলো করবা, খেয়াল করবা তুমি কাকে বন্ধু বানাইতেছ। যদি চোরাকে বন্ধু বানাও তাইলে আস্তে আস্তে চুরির স্বভাব তোমার মধ্যে আইসা পড়ব। যদি বুড়ি কাউরারে যদি বন্ধু বানাও তাইলে আস্তে আস্তে বুড়ি খাওয়ার অভ্যাস তোমার মধ্যে আইসা পড়ব। যদি বিড়ি কাউরারে বন্ধু বানাও তাইলে আস্তে আস্তে বিড়ি খাওয়ার স্বভাব তোমার মধ্যে আইসা পড়ব। আর যদি তুমি আল্লাহওয়ালারে যদি বন্ধু বানাও, আল্লাহওয়ালা যদিও না হইতে পারো তাইলে আল্লাহওয়ালার খাসলত, আল্লাহওয়ালার স্বভাব আস্তে আস্তে তোমার মধ্যে আইসা পড়ব। কি বলেন, ঠিক না বেঠিক? এরে ভাই, এই জন্য আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত তুমি যদি নামাজিকে বানাও, নামাজিকে বন্ধু বানাও তাইলে আস্তে আস্তে এই নামাজ পড়ার স্বভাব তোমার মধ্যে আইসা পড়ব। তুমি যদি একজন আলেমকে বন্ধু বানাও, আলেম তো ভালো মানুষ, কি বলেন, ঠিক না বেঠিক? তাইলে অবশ্যই আলেমের মধ্যে যেই গুণগুলি আছে এই গুণগুলি তোমার মধ্যে আস্তে আস্তে আইসা পড়ব। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা বন্ধু বানাইবার আগে লক্ষ্য করবা, খেয়াল করবা কাকে বন্ধু বানাইতেছ। তুমি যদি ভালো মানুষকে যদি বন্ধু বানাইতে পারো তাইলে এই ভালো মানুষের সাথে তোমার হাসর হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, আলমার উমা আমান আহাব্বা, যার সঙ্গে দুনিয়াতে মহব্বত থাকবে তার সঙ্গে তার হাসর হবে। এরে ভাই, তুমি যদি মসজিদের ইমাম সাহেবকে বন্ধু বানাও গো, নবীজি বলেন কঠিন কিয়ামতের দিন ইমাম সাহেবের সাথে তোমার হাসর হইব। আর যদি সূরা বেড়ারে বন্ধু বানাও, হাসরের দিন তোমার হাসরটা হবে সূরা বেড়ার সাথে। তাইলে বন্ধু বানাইতে গেলেও আগে কি করতে হবে? লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে আমি কাকে বন্ধু বানাইলাম। কি বলেন, দুনিয়ার জীবনই শেষ নাকি আরেকটা জীবন আছে? আছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে ভাই, আল্লাহ পাক বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং নেককার যারা আল্লাহওয়ালা যারা তাদের সংস্রবে যাও, তাদের কাছে যাও, তাদেরকে বন্ধু বানাও। যদি তাদেরকে বন্ধু বানাইতে পারো তোমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, পরকালের জীবনটাও সুন্দর হবে। মুরব্বীর একটা কথা বলে, ভালো বেটার সাথে চলে বেটা খা বাটার পান, আর খারাপের সঙ্গে চলে কাঁধে দুই কান। কি বলেন, ঠিক না বেটি? মুরব্বীরা যে খারাপের আগেও হাঁটন নাই, পিছনেও হাঁটন নাই। আর বালার সঙ্গে যদি মানুষ চলাফেরা করে লোকেরা ভালো বলে কিনা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে আল্লাহ পাক বলেছেন নেককারদেরকে বন্ধু বানাইবার জন্য। এরে ভাই, নেককার কারা? আল্লাহর নবী বলেন, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয়, যাদের দিকে তাকাইলে
পরকালের কথা স্মরণ হয়, তারাই হচ্ছে নেককার আল্লাহওয়ালা। এরে ভাই, যেমন হযরতে বেলাল রে দেইখা মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের কাছে কান্দে আর বলে, মা 6টা মাস পরে আজকে মদিনার গলিতে বেলালকে হাঁটতে দেখা গেছে গো। আজকে 6টা মাস পরে মদিনার গলিতে বেলাল রে হাঁটতে দেখা গেছে। এরে মা, যেহেতু 6টা মাস পরে বেলাল আসছে মদিনায়, মনে হয় রসুল আসবে গো মা, মনে হয় রসুল আসবে। কে বলেন? মদিনার বাচ্চারা বেলাল রে দিকা কার কথা স্মরণ করছে? নবীর কথা। এরে ভাই, মদিনার বাচ্চারা বেলাল রে দিকা নবীর কথা স্মরণ করছে গো। বেলাল রে দিকা নবীর কথা স্মরণ করছে কেন? বলে বেলালের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত নবীজির সুন্নত আর সুন্নত দিয়া ভরপুর ছিল। কি বলেন, ঠিক না বেঠিক? আর বেলাল ছিল নবীজির আশেক। এরে ভাই, বাচ্চারা কান্দে আর বলে, মা চলো আমরা সবাই মিলে মদিনার মসজিদে যাই। বেলাল রে মদিনায় দেখা গেছে, মন বলে রসুল আসবে গো মা, মন বলে রসুল আসবে। এরে ভাই, মদিনার ছোট ছোট বাচ্চারা বেলাল রে দেইখা তারা নবীর কথা স্মরণ করেছে। কিন্তু এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো প্রফেসরকে দেখলে তোমার নবীর কথা স্মরণ হবে না, আল্লাহর কথা স্মরণ হবে না। কিন্তু এমন একদল মানুষ আছে যাদেরকে দেখলে যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাদেরকে দেখলে তোমার মন বলবে আমার নবীর গায়ে বুঝি এরকম সুন্দর জামা ছিল গো, আমার নবীর মুখে বুঝি এরকম সুন্দর দাড়ি ছিল, আমার নবীর মাথায় বুঝি এরকম সুন্দর টুপি ছিল। যাদেরকে দেখলে তোমার নবীর কথা স্মরণ হবে। কি বলেন? এমন একদল মানুষ আছে না নাই? আছে। এরে ভাই, বেলালকে দেখা মদিনার বাচ্চারা নবীজির কথা স্মরণ করেছে। কারণ বেলাল ছিল নবীজির প্রকৃত আশেক। নবীজিকে জানার প্রাণ দিয়া ভালোবাসত, আমরার মতো মুখে মুখে ভালোবাসত না। আমরা তো মুখে মুখে নবীরে ভালোবাসি, কাজে কর্মে না। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু বেলাল শুধু মুখে মুখে নবীরে ভালোবাসত না, জানার প্রাণ দিয়া ভালোবাসত। এরে ভাই, বেলাল আল্লাহর নবীরে ভালোবাসত গো, যার কারণে বেলালের ঈমান এমন প্রকাশ পাইছে গো, এমন প্রকাশ পাইছে। বলে নবীজির ইন্তেকালের পরে বেলাল নবীজির রওজার পারে দাঁড়াইয়া মাথায় গাঁটুরি নিয়া ছোট্ট বাচ্চার মতো কান্দে আর বলে, নবীজি গো, আমি পথ দিয়ে হাঁটলে আপনি আমার পিছনে পিছনে হাঁটতেন। ওগো নবীজি, আমি আজান দিলে আপনি ইমামতি করতেন। এখন যেই মদিনার পথ দিয়ে আমি বেলাল হাঁটব, এই মদিনার পথে আমার রসুলকে দেখা যাবে না। আর যেই মদিনার রাস্তার মধ্যে আমার রসুলকে দেখা যাবে না, এমন মদিনায় আমি বেলাল আর হাঁটব না। ওগো নবীজি, আমি এই মদিনায় হাঁটব না। রে ভাই, কারণ এটা একটা বেলালের আমল ছিল। বেলাল নবীজির সামনে সামনে হাঁটতেন, আর নবীজির
নবীজি বেলালের পিছনে পিছনে হাঁটতেন, নবীজির সামনে সামনে হাঁটতেন। মানে রাস্তার মধ্যে পাথর কাটা এগুলি পুইতা রাখছে কিনা, পাথর আর কাটা রাস্তার মধ্যে আছে কিনা এইগুলি বেলাল পরিষ্কার করে দিত। দুশ্মনেরা রাস্তার মধ্যে পথের মধ্যে কাটা পুইতা রাখছে কিনা এইগুলি বেলাল চেক করত, ট্রিটমেন্ট করত, আর নবীজির জন্য রাস্তাকে সাফ করে দিত গো। নবীজির জন্য রাস্তাকে পরিষ্কার করে দিত। তার মানে যত কাটা আছে আমি বেলালের গায়ে আগে লাগো গো, যত কাটা আছে আমি বেলালের গায়ে আগে লাগো, তবু আমার নবীর গায়ে যেন না লাগে গো, আমার নবীর গায়ে যেন না লাগে। এইলে বেলাল নবীরে কেমন ভালোবাসত। এরে ভাই, বেলাল নবীজির রওজার পারে দাঁড়াইয়া মাথায় গাঁটুরি নিয়া কান্দার বলে, নবীজি গো, আপনি তো আর এই মদিনায় কোনোদিন আপনি হাঁটবেন না, তো আমি কার জন্য গো চলব, কার জন্য মদিনার রাস্তায় চলব? ওগো নবীজি, আমি মসজিদে নববীর মধ্যে আজান দিলে আপনি ইমামতি করতেন, যেই মসজিদে নববীর মধ্যে আমার নবী জীবনে আর কোনোদিন ইমামতি করবে না, এই মসজিদে নববীর মধ্যে আমি বেলাল আর কোনোদিন আজান দিব না, আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। ওগো নবীজি, আমি এই মসজিদে নববীর মধ্যে আর কোনোদিন নামাজ পড়ব না। বেলাল কান্দার বলে, নবীজি গো, আপনার কথা মনে হইলে আমি সইতাম পারি না, আপনার কথা মনে হইলে আমি সইতাম পারি না। এরে ভাই, বেলাল নবীর রওজার পারে দাঁড়াইয়া এইভাবে আক্ষেপের কান্নাকাটি করে। বেলাল গাঁটুরি মাথায় লইয়া বেলাল নবীর প্রেমে মদিনার বাহিরে চলে যেতে চায়। এটা কেমন কথা? সারা দুনিয়ার মানুষ নবীর প্রেমে মদিনায় যেতে চায়, কি বলেন ঠিক না বেঠিক? সারা দুনিয়ার মানুষ নবীর প্রেমে মদিনায় যেতে চায়, আর বেলাল নবীর প্রেমে মদিনার বাহিরে চলে যায়। আর যারা মদিনায় যাইতে পারে না তারা মদিনার নামে গজল গায়, কি বলেন ঠিক না বেঠিক? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু জিকির করেন লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, বলুন এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, বলুন এই কালিমা পড়বে যারা,
কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ভাই বেলাল নবীর রওজার পারে দাঁড়ায়া মাথায় গাটুরি নিয়া কান্দার বলে নবীজি গো আমি আর এই মদিনায় থাকবো না, আমি মদিনার বাহিরে চলে যাব। এবার বেলাল আবু বকরের কাছে গেছে, এরে ভাই আবু বকর আমি আর এই মদিনায় থাকব না, আমারে বিদায় দেন। আবু বকর বলে এরে বেলাল কি হয়েছে তোমারে কেউ কি কোনো কিছু বলছে নাকি? বলে না। তাইলে রে বেলাল তাইলে তুমি মদিনা ছেড়ে কেন চলে যেতে চাও? বেলাল বলে ও ভাই আবু বকর আপনারা নবীর রওজা দেখে সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখে সহ্য করতাম পারি না। আরে ভাই আমারে বিদায় দাও। আবু বকর বলে না, প্রয়োজনে বাইতুল মাল থেকে তোমারে এখন থেকে বেতন দেওয়া হবে, তবু তুমি যাইতে পারবা না। বেলাল বলে না, আমি বাইতুল মাল থেকে বেতন নিতাম চাই না গো, আমি যা চাই আমার তাই না দিতে পারবেন। বলে তুমি কি চাও? আমি চাই রওজা থেকে আমার নবীরে যদি আইনা দিতে পারো তাইলে আমি এই মদিনায় থাকব, আর না হয় আমি আর মদিনায় থাকব না। আল্লাহু আকবার বলেন। এরে ভাই বেলাল নবীজির আশিক, এই জন্য মদিনায় আর থাকলো না। বেলাল তার নিজ দেশে দামেস্কে চলে গেল। 6 মাস পরে আল্লাহর নবী ঘুমের ঘরে স্বপ্নে বেলাল রে ডাক দেয়া বলে বেলাল রে আয় রে বেলাল মদিনায় একটু আয় আয়, আমার নবীর আমার রওজাটা একটু জিয়ারত করে যা। এরে বেলাল মদিনার কত মানুষ আমার রওজার পরে দাঁড়াই গো, আমার রওজার পরে দাঁড়াইয়া আমারে সালাম দে। আয় রে বেলাল আয়, আমার রওজাটা একটু জিয়ারত করে যা। আরে বেলাল কতটা দিন হয়ে গেল তোর আযান শুনি না, আয় রে বেলাল আয়, মসজিদুন নববীর মধ্যে আজান দে, তোর আজানটা আমি শুনতাম। আল্লাহু আকবার বলেন। বেলাল বলে আমার নবী আমারে ঘুমের ঘরে ডাক দিয়েছে। নবীজি হাদিসের মধ্যে বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। আল্লাহ নবী বলেন উম্মত ঘুমের ঘরে স্বপ্নে যেই ব্যক্তি আমারে দেখলো সে আসলে আমারে দেখেছে, কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সব কিছুর সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না। কি বলেন ঠিক না বেঠিক? শয়তান সব জায়গায় তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, কাটাইতে পারে, কিন্তু নবীর কাছে গিয়া না। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বেলালের ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজের সময় জামা কাপড় গুছাইয়া গাঠুরি মাথায় লইয়া এবার বেলাল মদিনার পথ দিয়া মদিনায় প্রবেশ করতেছে। এরে ভাই মদিনার পথ দিয়া বেলাল মদিনায় প্রবেশ করতেছে। ইন দ্য মিন টাইমে মদিনার বাচ্চারা পর্যন্ত নবীরে দেখে
বেলাল রে দেখে আল্লাহর নবীর কথা স্মরণ করেছে। বাচ্চারা কান্দে আর কই মা, ও মা, 6টা মাস পরে আজকে মদিনার গলিতে বেলালকে হাঁটতে দেখা গেছে গো। চলো আমরা সবাই মিলে মদিনার মসজিদে যাই। যেহেতু 6 মাস পরে বেলাল আসছে মদিনায়, মনে হয় রসুল আসবে গো মা, চলো আমরা মদিনার মসজিদে যাই। বেলাল রে দেখা মদিনার বাচ্চারা দৌড়ায় আসছে, মদিনার মহিলারা দৌড়ায় আসছে। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেল, জমা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, রে বেলাল, 6 মাস পর্যন্ত তোমারে দেখি না, 6 মাস পর্যন্ত তোমার আজান শুনি না। রে বেলাল, 6 মাস পরে মদিনায় আসছো, একটা বার আজান দাও, তোমার আজানটা আমরা মনোযোগ দিয়া শুনব। এরে বেলাল, তোমার আজান যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে গো, তখন আমরা নবীর যুগের কথা কল্পনা করে, নবীর কথা স্মরণ করে আমরা নবীর মহব্বতে একটু কানতাম চাই। এরে বেলাল, তুমি একটা বার আজান দাও। বেলাল বলে, না, আমি আজান দিলে আমার নবী ইমামতি করত, যেহেতু আমার নবী আর কোনোদিন ইমামতি করবে না, আমি বেলালও আর আজান দিব না, আমি বেলালও আর আজান দিব না। এবার সাহাবীরা বলে, আমরা আবদার করলে কোনো লাভ হইতো না, যাও হাসান আর হুসাইনকে নিয়ে আসো। হাসান আর হুসাইন যদি বেলালের কাছে আবদার করে তাইলে মনে হয় বেলাল আজান দিতে পারে। হাসান আর হুসাইনকে নিয়ে আসা হলো। হাসান আর হুসাইন তারা 2 ভাই দৌড়ায় আইসা বেলালের বকুলতলার মধ্যে দাঁড়ায়া, বকুলতলার নিচে দাঁড়ায়া হাসান আর হুসাইন বলে, বেলাল রে, 6 মাস পর্যন্ত তোমারে দেখি না, 6 মাস পর্যন্ত তোমার আজান শুনি না। এরে বেলাল, 6 মাস পরে মদিনায় আসছ, একটা বার আজান দাও, তোমার আজান আমরা শুনব। তোমার আজান যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে গো, তখন আমরা ওই নবীর যুগের কথা কল্পনা করে, আমরা নানা ভাইয়ের কথা স্মরণ করে আমরা নানা ভাইয়ের মহব্বতে একটু কানতাম চাই, আমরা নানা ভাইয়ের মহব্বতে একটু কানতাম চাই। কি বলেন, নবীর মহব্বতে কাঁদলে লাভ আছে না নাই? আরে ভাই, আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা যদি আমার মহব্বতে 1 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, কঠিন কিয়ামতের দিন 1 ফোঁটা চোখের পানি তোমার নাজাতের জন্য জরিয়া হবে। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ নবীজিকে মহব্বত করা এটা ফরজ। কি বলেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার বেলাল হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকায়া দেখে গো, হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকায়া দেখে এই 2 চেহারার মধ্যে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার ছাপ দেখা যায়। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, এখন যদি আমি হাসান আর হুসাইনের আবদার যদি না রাখি, তাইলে আমার রওজার নবী আমার প্রতি বেজার হয়ে যাবে। নবী যদি আমার প্রতি বেজার হয়ে যায়, তাইলে আমি বেলালের জীবনটা বরবাদ হয়ে যাবে। না, আমি দেখেছি হাসান আর হুসাইন যখন আমার নবীর কাছে আসতো আর কোনো আবদার করত, আমার নবী তাদের আবদার রাখত, তাদেরকে যে কোনোভাবে খুশি করে দিত গো, তাদেরকে যে কোনোভাবে খুশি করে দিত। এবার বেলাল বলে, না, আমি অবশ্যই এখন আজান দিতে হবে। এবার বেলাল আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কি বলেন, বেলালের আজানের দাম আছে না নাই? সব লোকের কথা মতে
বিল্লাল আযান দিল মিনারেতে সব লোকের কথা মতে বিল্লাল আযান দিল মিনারেতে মুহাম্মদ নামের সাথে সাথে বিল্লাল বেহুশ হয়ে যায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বলুন আযান দাও গো মধুর সুরে শুনবার মনে বিল্লাল বলে আযান দিলে কলিজা মোর আগুন